আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, উন্মুক্ত স্থানে টাঙানো হবে মুক্তিযোদ্ধাদের তালিকা, অভিযোগ দিতে পারবেন যে কেউ। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা নামের তালিকা উন্মুক্ত স্থানে টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রতিটি জেলা উপজেলায় সরকারি অফিসে, নোটিশ বোর্ডে, পাশাপাশি উন্মুক্ত স্থানে পাবলিক প্লেসে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে, যাতে স্থানীয় জনগণ বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে অবগত হতে পারে। কারো বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ থাকলে সে বিষয়ে যে কোনো নাগরিক অভিযোগ জানাতে পারবেন। যাচাই শেষে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ। বন্ধ হবে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা। চাল জালিয়াতির মাধ্যমে কেউ মুক্তিযোদ্ধা হলে তার বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা হবে। ফেরত দিতে হবে ভাতা সহ সরকারি সব সুযোগ সুবিধা। তবে কেউ স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে গেজেট বাতিলের আবেদন করলে তাকে সহায়তা দেবে সরকার। এক্ষেত্রে তাকে দায় মুক্তি দেওয়া হবে। এই পদক্ষেপের সততা নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইরশাদ চৌধুরী। শনিবার তিনি কালের কণ্ঠকে বলেন, আগের সরকার তালিকা অনুযায়ী গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের ভাতা স্থগিত করা হয়েছে। আমরা ওয়েবসাইটে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ চেয়েছি। এ পর্যন্ত স্বল্প সংখ্যক আবেদন পেয়েছি, কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। আমাদের উপদেষ্টা মহোদয় এই মধ্যে অমুক্তিযোদ্ধা স্বেচ্ছায় দোষ স্বীকার করার জন্য অনুরোধ জানিয়েছে। যারা স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করবে তাদের আমরা সম্মান দেব, দায় মুক্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, এছাড়া আমরা চাই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করতে স্থানীয় জনগণ সরকারকে সহায়তা করুক। এজন্য প্রতিটি জেলা ও উপজেলা সরকার অফিসের নোটিশ বোর্ডের পাশাপাশি উন্মুক্ত স্থানে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে, যাতে স্থানীয় জনগণ বীর মুক্তিযোদ্ধাদের বিগত বিষয়ে অবগত হতে পারে। কারো বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ থাকলে সে বিষয়ে যে কোনো নাগরিক অভিযোগ জানাতে পারবে। যাচাই শেষে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা গেজেট ও সনদ। বন্ধ করে দেওয়া হবে ভাতা ও সুযোগ সুবিধা। জাল জালিয়াতির মাধ্যমে কেউ মুক্তিযোদ্ধা হলে তার বিরুদ্ধে মামলা হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।